আমরা ক্লাস 10 এর এবিটিএ টেস্ট পেপারে বিভিন্ন যে ম্যাথসের পেজগুলো রয়েছে সেই পেজগুলোতে কোশ্চেন নাম্বার 12 এর যে ট্রিগোনোমেট্রি সামসগুলো রয়েছে, মানে কোশ্চেন নাম্বার 12 এ সাধারণত ট্রিগোনোমেট্রি সামসই থাকে, তো এই সামসগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে। তো প্রথমেই দেখে নেওয়া যাক পেজ নাম্বার 78। এখানে কোশ্চেন নাম্বার 12 এর 3 তে একটা সামস রয়েছে। প্রুভ করতে দেওয়া হয়েছে যে সাইন এ প্লাস সাইন বি হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 2 সাইন এ, এখানটা প্লাস না, এখানটা মাল্টিপ্লাই সাইন হবে 2 সাইন এ ইন্টু সাইন বি। বলছে এ আর বি দুটো হচ্ছে পূরক কোণ, মানে পূরক কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তো কোশ্চেন এই জায়গাটা প্লাস দেওয়া ছিল, অ্যাকচুয়ালি এটা প্লাস হবে না, এটা মাল্টিপ্লাই হবে। তো এখানে আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করা স্টার্ট করেছি। তো এটাকে আমরা এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলায় ভেঙে দিয়েছি। তো নেক্সট স্টেপে কি করা হয়েছে, সাইন বি এর জায়গায় লেখা যেতে পারে সাইন 90 মাইনাস এ, কারণ বলেই দেওয়া ছিল যে এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে সাইন 90 মাইনাস থিটা, এটা হয়ে যাবে কস থিটা, মানে এখানটা হচ্ছে কস স্কয়ার এ। এবার সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ এর ভ্যালুটা হচ্ছে 1। তো তাহলে দেখো আরএইচএসটা চলে আসছে। নেক্সট পেজ নাম্বার 111, এটার 12 এর 2টা দেখা যাক। এখানে দেওয়া রয়েছে 5 সাইন স্কয়ার থিটা প্লাস 4 সাইন স্কয়ার থিটা 4 কস স্কয়ার থিটা ইকুয়াল টু 9/2। তো এখান থেকে ট্যান থিটার ভ্যালু কত হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা এই 9/2টাকে লিখতে পারি 9/2 ইন্টু 1। এবার এই 1টার জায়গায় লেখা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। 9টাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিয়েছি, আর 2টা ডিভাইড ছিল, 2টাকে সাইড চেঞ্জ করা হয়েছে, মানে এটার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গেছে। তাহলে এখানটা হচ্ছে 10, এখানটা হচ্ছে 8। নেক্সট আমরা সাইনগুলোকে একদিকে কসগুলোকে একদিকে নিয়ে গেছি। তাহলে এই 9 সাইন স্কয়ার থিটাটাকে সাইড চেঞ্জ করা হয়েছে, আর এই 8 কস স্কয়ার থিটাটাকে সাইড চেঞ্জ করা হয়েছে। তাহলে পরে থাকছে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কস স্কয়ার থিটা। এবার আমরা কস স্কয়ার থিটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। বোথ সাইডে রুট ওভার করে দিলে পাওয়া যাবে ট্যান থিটা ইকুয়াল টু 1। নেক্সট পেজ নাম্বার 111 এর 12 এর 3টা দেখো। এখানে বলছে ট্যান 21 ডিগ্রি ইকুয়াল টু এ বাই বি। তাহলে এটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে। তো সবার আগে আমাদের cot 21 এর ভ্যালুটা বার করতে হবে। cot 21 মানে হচ্ছে 1/tan 21। তাহলে কত হবে, এটা হয়ে যাচ্ছে বি বাই এ। নেক্সট স্টেপে আমাদের কোসেক 21 এর ভ্যালুটা বার করতে হবে। তো কি করেছি না, কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে সেখান থেকে কোসেক 21 এর ভ্যালু বার করেছি। এবার দেখো এখানে দেওয়া ছিল কি, এখানে দেওয়া ছিল সেক স্কয়ার 69 আর কট স্কয়ার 69। তো এই সেক স্কয়ার 69 কে লেখা যেতে পারে 90 মাইনাস 21, তাই করা হচ্ছে। তাহলে সেক 90 মাইনাস 21 মানে এটা হয়ে যাবে কোসেক 21, আর কট 90 মাইনাস 21, তাহলে এটা হয়ে যাচ্ছে ট্যান 21। তো ট্যান 21 এর ভ্যালু তো গিভেন ছিল, আর কোসেকটা তো আমরা বার করে নিয়েছি। নেক্সট এবার ভ্যালুগুলোকে পুট করা হচ্ছে, এবার এটাকে সিম্পলিফাই করা হচ্ছে। তাহলে আরএইচএসটা চলে আসছে বি স্কয়ার বাই এ স্কয়ার। দেখো প্রথমে তোমরা এলএইচএসটাকে নিয়ে সলভ করা স্টার্ট করবে। কি করবে স্টেপগুলো বলে দিচ্ছি। এখানে দেওয়া ছিল 21 এর ভ্যালু, কিন্তু এখানে এলএইচএস ছিল 69। তাহলে কি করতে হবে, এটাকে আমাদের 21 এ চেঞ্জ করতে হবে, তাই জন্য 90 মাইনাস 21 করে চেঞ্জ করবে। তাহলে এবার চলে আসছে কোসেক 21, এখানটা আছে ট্যান 21। তোমরা তো ট্যান 21 এর ভ্যালু জানো, তোমাদের লাগবে হচ্ছে কোসেক 21। তাহলে কি করবে, কোসেকের সাথে কার ফর্মুলা রয়েছে, কোসেকের সাথে রয়েছে কটের ফর্মুলা, মানে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো আমাদের বার করতে হবে কোসেকের ভ্যালু, আর দেওয়া রয়েছে ট্যান। তো আমরা কটটাকে তো ইজিলি বার করে নিতে পারবো 1/tan করে, তাই আমরা কটটাকে বার করেছি। আর কটটা বার করলে তো সেখান থেকে কোসেকটা বেরিয়েই যাবে। লাস্টে ভ্যালুগুলোকে পুট করে দেওয়া হচ্ছে। তোমরা অনেকেই বুঝতে পারো না যে কোন ভ্যালুটাকে বার করতে হবে। তো প্রথমে এলএইচএসটাকে নিয়ে সলভ করা স্টার্ট করবে, সবকটাকে সেম অ্যাঙ্গেলে নিয়ে আসবে। এখানে যেহেতু 21 ছিল, তাই সবকটাকে 21 এ নিয়ে আসা হয়েছে। নেক্সট এবার দেখবে কার কার ভ্যালু লাগছে, সেই ভ্যালুগুলোকে তোমরা বার করে নেবে। নেক্সট পেজ নাম্বার 134 এর 12 এর 2টা দেখা যাক। এখানে দেওয়া হচ্ছে ট্যান 15 ডিগ্রি প্লাস ট্যান 75 ডিগ্রি ইকুয়াল টু সেক স্কয়ার 15 ডিগ্রি বাই রুট ওভার অফ সেক স্কয়ার 15 মাইনাস 1। তো এখানে কি করতে হবে, সবকটাকে সেম অ্যাঙ্গেলে চেঞ্জ করতে হবে। দেখো বেশিরভাগ অ্যাঙ্গেলটাই রয়েছে 15-এ, শুধুমাত্র একটা রয়েছে 75-এ। তাহলে 75টাকে 15-এ চেঞ্জ করে দেবে। তো সেটাই করেছি, 90 মাইনাস 15 করে দিয়েছি। তাহলে এটা হয়ে যাচ্ছে কট 15। এবার কট 15কে লেখা যেতে পারে 1/tan। এবার এটাকে এলসিএম করে প্লাস করা হয়েছে। এবার এই ট্যান স্কয়ার থিটা প্লাস 1 এই জায়গাটা লেখা যেতে পারে সেক স্কয়ার থিটা, আর এই ট্যান থিটাটাকে কি করা হচ্ছে, লেখা হচ্ছে রুট ওভার অফ ট্যান স্কয়ার থিটা। এবার এই ট্যান স্কয়ার থিটার জায়গায় লিখে দিয়েছি সেক স্কয়ার থিটা মাইনাস 1।
তাহলেই আরএইচএসটা চলে আসছে। নেক্সট এই ভ্যালুটা গিভেন ছিল, আমাদের কস থিটার ভ্যালু জিজ্ঞেস করেছে, এটা হচ্ছে পেজ নাম্বার 160 12 পার্ট 1। তো কি করবে ওপর নিচে, আচ্ছা আমরা এখানটা কম্পোনেন্ট ডিভিডেন্ড করেছি, কম্পোনেন্ট ডিভিডেন্ড করলে কত হবে, মানে a বাই বি ইকাল টু সি বাই ডি, এরকম ধরে না যাক দুটো ফ্র্যাকশন রয়েছে, তাহলে কি করা যাবে, a প্লাস বি বাই এ মাইনাস বি ইকাল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি, মানে যোগভাগ, মানে কম্পোনেন্ট ডিভিডেন্ড করলে এরকম আসবে। তো সেটাই করেছি। এবার নেক্সট ব্র্যাকেটগুলোকে ওপেন করে দেওয়া হচ্ছে, তাহলে দেখো কোসেক থিটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হবে, তাহলে কট থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে 10 cot theta বাই 2 cosec theta ইকুয়াল টু 10/4। 10টা তো ক্যান্সেল হবে, দেখে বুঝতেই পারছো, 2 দিয়ে ক্যান্সেল করলে তাহলে এখানটা 2 পড়ে থাকছে। নেক্সট এবার কটটাকে ভেঙে দেবে cos বাই sin আর কোসেককে ভাঙবে 1 বাই sin। এবার মাল্টিপ্লাই সাইন দিয়ে এটা উল্টে যাবে, এবার সাইন থিটাটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে cos theta ইকুয়াল টু হচ্ছে 1/2। আমাদের এই cos theta ভ্যালুটাই জিজ্ঞেস করা হয়েছিল। নেক্সট পেজ নাম্বার 160 12 পার্ট 2টা দেখা যাক। আমাদের প্রুফ করতে দিয়েছে যে এটা ইকাল টু এটা হবে, এটা খুব ইজি অঙ্ক রয়েছে, তবুও করে দিয়েছি। এখানে কি করা হয়েছে না, সাইন 60 জায়গায় ভ্যালু বসিয়েছি √3/2। এবার নেক্সট এটাকে এলসিএম করে প্লাস করেছি, নিচেরটাকে এলসিএম করে মাইনাস করেছি, 2টা ক্যান্সেল হয়ে যাবে। এবার কি করেছি না, নিচেরটা রেসিপ্রোকাল দিয়ে মানে 2 প্লাস √3 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করেছি, তাহলে ওপরটায় হয়ে যাচ্ছে 2 প্লাস √3 হোল স্কোয়ার, নিচটায় হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 4 মাইনাস 3। 4 মাইনাস 3 মানে কত, 1। এবার রুট ওভার করলে কত পাওয়া যাচ্ছে না, 2 প্লাস √3। এবার আরএইচএসটাকে নিয়ে কাজ করবে, এখানে sec 60 জায়গায় বসবে 2 আর tan 60 জায়গায় বসবে √3, ভ্যালু বসিয়ে দেওয়া হচ্ছে, তাহলে দুটো সেম চলে আসছে। নেক্সট কোশ্চেন নাম্বার 160, মানে পেজ নাম্বার 160 12 এর 3টা দেখো, এই ভ্যালুটা জিজ্ঞেস করা হয়েছে। এটা খুব ইজি সাম রয়েছে, কি করা হয়েছে দেখো, এখানটা হচ্ছে সাইন স্কোয়ার 5 ডিগ্রি, সাইন স্কোয়ার 10 ডিগ্রি, সাইন স্কোয়ার 15 ডিগ্রি, এরকম ভাবে এটা চলছে সাইন স্কোয়ার 90 ডিগ্রি অবধি। এবার দেখো সাইন 90 ভ্যালু জানো, সাইন 90 ভ্যালু হচ্ছে 1। আচ্ছা এই যে সাইন 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 15 ডিগ্রি, এরকম ভাবে মাঝখানে আসবে কত, মাঝখানে আসবে সাইন 45 ডিগ্রি, মাঝখানটায় আসবে সাইন 45 ডিগ্রি। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো অ্যাঙ্গেলটা 5 করে বাড়ছে, সাইন 5 ডিগ্রি, সাইন 10 ডিগ্রি, 15 ডিগ্রি, এরকম ভাবে একসময় 45 আসবে, তারপরে আসবে 50, তারপরে আসবে 55, এরকম ভাবে 85 অব্দি যাবে। তো 45 এর পর থেকে সবকটা অ্যাঙ্গেলকে কি করা হয়েছে, 90 মাইনাস করে দেওয়া হয়েছে। মানে যেমন ধরো 85টাকে করেছি আমরা 90 মাইনাস 5, আবার 80টাকে করেছি 90 মাইনাস 10, এরকম ভাবে 45 এর পর থেকে মানে 50টাকে লিখবে 90 মাইনাস 40, এরকম ভাবে সবকটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তোমার তো অত কিছু লিখবার দরকার নেই, শুধুমাত্র এখানে লিখবে 5 10 ডট ডট দেবে, তারপরে লিখবে সাইন 45, আবার ডট ডট দেবে, তারপরে শুধুমাত্র 80টাকে ভাঙবে, চেঞ্জ করবে, আর 85টাকে চেঞ্জ করবে। এবার দেখো cos সাইন 90 মাইনাস 10, তাহলে এটা হয়ে যাচ্ছে cos 10, আর সাইন 90 মাইনাস 5, তাহলে এটা হয়ে যাচ্ছে cos 5। এবার দেখো সাইন স্কোয়ার 5 আর cos স্কোয়ার 5, এটা হয়ে যাচ্ছে 1। সাইন স্কোয়ার 10 আর cos স্কোয়ার 10, এরকম ভাবে 1 চলে আসছে। এরকম ভাবে মাঝখানে কতগুলো 1 আসবে বলো তো, সেটা বুঝবার জন্য আমরা কি করেছি, এখানে 5 থেকে স্টার্ট হয়েছিল, এটা চলেছে 85 অব্দি, 5 থেকে স্টার্ট হচ্ছে 85 অব্দি চলেছে, তাহলে 85 মাইনাস 5 কত হচ্ছে না, এটা হয়ে যাচ্ছে 80। অ্যাঙ্গেলগুলো কত করে বেড়েছে, অ্যাঙ্গেলগুলো বেড়েছে 5 করে, তাই জন্য 5 দিয়ে ডিভাইড করবে, তাহলে ক্যান্সেল করলে হচ্ছে 16। এবার দেখো দুটোর জন্য আমরা একটা 1 পাচ্ছি, মানে সাইন 5, সাইন স্কোয়ার 5 আর cos স্কোয়ার 5, এই দুটোর জন্য আমরা একটা 1 পাচ্ছি, তাই জন্য 16কে আবার 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে হয়ে যাচ্ছে 8। মানে মাঝখানে যতগুলো টার্ম রয়েছে সবকটাকে প্লাস করলে আমরা 8 পাবো, সেই কারণে এখানটায় 8 লিখে দেওয়া হয়েছে। আর দেখো সাইন 90-র জন্য তো আমরা 1 পেয়ে গেছিলাম প্রথমে, এই একটাকে এখানে লেখা হয়েছে। আচ্ছা মাঝখানে ছিল সাইন স্কোয়ার 45, এবার সাইন স্কোয়ার 45টা তো একা পড়ে থাকছে, তো সাইন 45 এর ভ্যালু হচ্ছে কত, 1/√2, 1/√2 স্কোয়ার করলে কত হবে, এটা হয়ে যাবে 1/2, তো সেই কারণে এখানটায় 1/2 লেখা হয়েছে, প্লাস করলে হয়ে যাবে 9 1/2, মানে 9 পূর্ণ 1/2। তো যদি কোনো জায়গায় অসুবিধা থাকে অঙ্কটাকে আরেকবার ব্যাক করে দেখে নিও। নেক্সট কোশ্চেনটা দেখা যাক। এখানে বলছে sec থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 5/2, তাহলে বলছে sec থিটা মাইনাস cos থিটা এর ভ্যালু কত হবে, তো কি করবে না, বোথ সাইডে স্কোয়ার করে দেবে। এবার আমরা একটা ফর্মুলা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই ফর্মুলাটাকে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। এই যে নেক্সট স্টেপে এই sec থিটাটাকে শুধুমাত্র চেঞ্জ করা হচ্ছে 1/cos এতে, তাহলে cosটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার 4টাকে সাইড চেঞ্জ করবে, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 9/4।
এবার বোথ সাইডে রুট ওভার করে দেবে, তাহলে ভ্যালুটা চলে আসছে 3/2। এটাই হচ্ছে আনসার। নেক্সট এই ভ্যালুটা গিভেন রয়েছে আমাদের, এটা ইকুয়াল টু, এটা হবে প্রুফ করতে দেওয়া হচ্ছে। এখানে বলে রাখি আরএইচএসটা একটু ভুল রয়েছে। আরএইচএসে কি আসবে বলো তো? এটা আসবে আরএইচএসে, এই যে। তো কি করবে, এখানে তোমার সাইন 15 দেওয়া ছিল, তো এখানটা হচ্ছে সেক 15 আর সাইন 75। তো 75টাকে 15-এ চেঞ্জ করতে হবে সবার আগে। চেঞ্জ করেছি, কস 15 হয়েছে। এবার দেখো সেক 15কে লেখা যেতে পারে কস 15। আমাদের সাইন 15 দেওয়া হচ্ছে, কস 15 এর ভ্যালু বার করতে হবে। তো কি করেছি, cos 15 ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার 15, এই ফর্মটাকে অ্যাপ্লাই করে সেখানে ভ্যালু বসিয়ে দিয়ে ভ্যালুটা বার করেছি। নেক্সট স্টেপে এই দুটো জায়গায় ভ্যালু বসিয়ে দেওয়া হয়েছে। এবার এটাকে এলসিএম করে মাইনাস করেছি। এলসিএম করে মাইনাস করলে তাহলে ওয়াই স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে। এখানটা পড়ে থাকছে এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আরএইচএসে এটা হওয়ার কথা, ওখানে আরএইচএসটা ভুল রয়েছে, তোমরা একটু রেকটিফাই করে নিও। নেক্সট কোশ্চেনটা দেখা যাক। এই ভ্যালুটা গিভেন রয়েছে, আমাদের এটা প্রুভ করতে দিয়েছে। পেজ নাম্বার 205, কোশ্চেন নাম্বার হচ্ছে 12 এর পার্ট 1। তো বোথ সাইডে স্কোয়ার করবে, তাহলে এটা পেয়ে যাবে। নেক্সট এবার কি করবে, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙবে। তারপরে স্টেপে কি করা হচ্ছে, আমরা এই 2 সাইন স্কোয়ার থিটাটা যেরকম ছিল সেরকম রইলো, এটাকে সাইড চেঞ্জ করলাম, তাই জন্য মাইনাস হয়ে গেছে। এটাকেও সাইড চেঞ্জ করেছি, তাই জন্য প্লাস হয়ে গেছে। এবার দুটোকে মাইনাস করা যাবে, তাহলে এখানটা পড়ে থাকছে সাইন স্কোয়ার থিটা। এবার বোথ সাইডে আমরা একটা কস স্কোয়ার থিটা প্লাস করেছি, তাহলে এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 2 কস স্কোয়ার থিটা। এবার বোথ সাইডে রুট ওভার করে দেবে, তাহলে দেখবে যেটা প্রুভ করতে গিয়েছিল সেটা চলে এসেছে। খুব ইজি সাম রয়েছে, অঙ্কটা একটু এই প্রসেসটা একটু মাথায় রাখতে হবে যে কিরকম ভাবে করলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 12 এর পার্ট 3টা দেখা যাক। এখানে এটা গিভেন রয়েছে, সাইন থিটা ভ্যালু জিজ্ঞেস করেছে। তো সবার আগে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করবে, তাহলে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে এটা চলে আসছে। আচ্ছা, এবার এখান থেকে ক্যান্সেল করা হচ্ছে। নেক্সট সেক থিটাকে লেখা হচ্ছে 1 বাই কস থিটা, ট্যান থিটাকে লেখা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এবার এটাকে রেসিপ্রোকাল করে দেওয়া হচ্ছে, মাল্টিপ্লাই সাইন দিয়ে কস থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে যাচ্ছে 1 বাই সাইন থিটা ইকুয়াল টু 144 বাই 65। এবার বোথ সাইডে উল্টে দিয়েছি, তাহলে এটা চলে আসছে আনসার। আমাদের সাইন থিটার ভ্যালুটাই জিজ্ঞেস করেছিল। নেক্সট এই দুটো কোশ্চেন দেখো, এই দুটো কোশ্চেন তোমাদের বইতে রয়েছে, বইয়ের এক্সারসাইজ রয়েছে। আশা করি এই দুটো অঙ্ক তোমরা পারবে করতে। নেক্সট এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা মানে এই টাইপের কোশ্চেন একটু আগেই করা হলো। তো ওখানে শুধুমাত্র 15 ডিগ্রি দেওয়া ছিল, আর 15 ছিল বলে এখানটা 75 ছিল। মানে আগের অঙ্কটা আমরা যেরকম ভাবে করলাম ঠিক একই রকম ভাবে করবে। 73 এর জায়গায় লিখবে শুধুমাত্র 90 মাইনাস 17, তাহলেই হয়ে যাবে। নেক্সট এই কোশ্চেনটা দেখা যাক। এখানে দেওয়া হচ্ছে tn ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার n থিটা প্লাস কস টু দি পাওয়ার n থিটা। তাহলে এটা আমাদের প্রুফ করতে দিয়েছে। এবার দেখো tn দেওয়া রয়েছে, আর t3 কত হবে বলো তো? t3 হয়ে যাবে n এর জায়গায় 3 বসবে, সেটাই করা হচ্ছে। t5 কত হবে না, n এর জায়গায় 5 বসবে। t1 কত হবে, n এর জায়গায় 1 বসবে। t7 কত হবে, n এর জায়গায় 7 বসবে। এবার আমরা এলএইচএসটাকে লিখেছি, এখানে আমরা t3 এর জায়গায় ভ্যালু বসিয়েছি, আবার t5 এর জায়গায় ভ্যালু বসিয়েছি। মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে, t1 এর জায়গায় ভ্যালু বসিয়েছি। নেক্সট এই দুটোকে পাশাপাশি লেখা হচ্ছে, আর এই দুটোকে পাশাপাশি লেখা হচ্ছে, এই যে। এবার এখান থেকে সাইন কিউব থিটাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর এখান থেকে কস কিউব থিটাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় লেখা যেতে পারে কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটার জায়গায় লেখা যেতে পারে সাইন স্কোয়ার থিটা। এবার দুটো থেকেই আমরা সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটাকে কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকছে, এখানটায় পড়ে থাকছে সাইন থিটা, আর এখানটায় পড়ে থাকছে কস থিটা। এবার সাইন থিটা প্লাস কস থিটা ক্যান্সেল হয়ে যাবে, আর এইচএসে পড়ে থাকছে সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। নেক্সট এবার আরএইচএসটা দেখা যাক। এখানে t5 t7 এর জায়গায় ভ্যালু বসাতে হবে, আর t3 এর জায়গায় ভ্যালু বসাতে হবে। সেম মেথড অ্যাপ্লাই করেছি, এই দুটোকে একসাথে লেখা হচ্ছে আর এই দুটোকে একসাথে লেখা হচ্ছে। এবার প্রথমটা থেকে আমরা সাইন টু দি পাওয়ার 5 থিটাকে কমন নিতে পারবো, আর এখান থেকে কস টু দি পাওয়ার 5 থিটাকে কমন নিতে পারবো। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার থিটা, আর 1 মাইনাস কস স্কোয়ার থিটা এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা। এবার দুটো থেকে দেখো সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা। এবার এটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকছে সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। তাহলে দেখো এলএইচএস আর আরএইচএস দুটো ইকুয়াল চলে আসছে, এটাই আমাদের প্রুফ করতে হতো। নেক্সট কোশ্চেন নাম্বার 12 এর 2টা দেখা যাক, পেজ নাম্বার 359 এর। এখানে a প্লাস বি ইকুয়াল টু দেওয়া হচ্ছে 90 ডিগ্রি, আর এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। তো এখানে আমরা এলএইচএসটাকে নিয়ে স্টার্ট করেছিলাম, তো আমরা বিটাকে চেঞ্জ করেছি এ তে, কিরকম ভাবে না 90 মাইনাস এ করে দিয়েছি। তাহলে tan 90 মাইনাস এ,
তাহলে এটা হয়ে যাবে কট এ। আচ্ছা 1/cot a কত হয়? 1/cot a হয়ে যাবে tan a। তাহলে এখানটা হচ্ছে tan a ইন্টু tan a মানে হয়ে যাচ্ছে tan স্কোয়ার a। তাহলে 1 প্লাস tan স্কোয়ার a কত হবে? এটা হয়ে যাচ্ছে sec স্কোয়ার a। তাহলে রুট ওভার অফ sec স্কোয়ার a মানে এটা বসবে sec a। নেক্সট আমরা RHSটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল sec b। sec b টাকে লিখতে পারি sec 90 মাইনাস a, তাহলে এটা হয়ে যাচ্ছে cosec a। tan a টাকে লেখা যেতে পারে sin a বাই cos a, আর cosec a টাকে লেখা যেতে পারে 1 বাই sin a। তাহলে এখান থেকে sin a টা ক্যান্সেল হবে, পড়ে থাকছে 1 বাই cos a। 1 বাই cos a মানে হচ্ছে sec a। তাহলে দেখো LHS আর RHS দুটোই সেম চলে আসছে। এটাই আমাদের প্রুভ করতে হতো। নেক্সট কোশ্চেন নাম্বার 12 এর 3টা এই টাইপের অঙ্ক কিছুক্ষণ আগে করা হয়েছে। ওই যে বললাম sin 15 দিয়েছিল, এটাও তোমরা নিজেরা করতে পারবে। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। আজকে আমরা পেজ নাম্বার 384 অব্দি আলোচনা করলাম। এর পরবর্তী পার্টে বাকি পেজগুলোকে নিয়ে আলোচনা করব।